তাদেরকে আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র আসলে জানতে হবে। আমরা তো ভেরি বেসিক্স জিনিসপত্র দেখতেছি। এইভাবে আসলে কখনো ওয়েব ডেভেলপমেন্ট করা হয় না যে একটা করে ট্যাগ দেখবো, সেটার মানে প্রতিটা ট্যাগ কি কাজ করে সেটা আমরা দেখতেছি, কিন্তু বাস্তবে যখন আপনারা কাজ করবেন তখন হচ্ছে আপনার কি দরকার, সেই দরকার অনুযায়ী আপনি জিনিসপত্র শিখবেন এবং কাজ করবেন। আমার কথাটা কি বোঝাতে পেরেছি? জি স্যার। মানে আমরা সবকিছু শিখবো না, কিন্তু আমাদের যেটা দরকার সেটা আমরা শিখবো। এখন থেকে আমরা যে মানে অ্যাসাইনমেন্ট যেগুলো করব, সেগুলার জন্য আপনাদের বাড়তি কিছু জিনিসপত্র শিখে তারপর অ্যাসাইনমেন্ট গুলো করতে হবে। আমি এই ধরনের কাজ আর কি দেওয়ার চেষ্টা করব বাকি যে ক্লাসগুলো আছে। আর আপনাদের মনে হয় খুব বেশি ক্লাসও আসলে বাকি নেই। মেবি এই ক্লাসের পর আপনারা আর 4টা ক্লাস পাবেন। 4টা ক্লাস হবো। হ্যাঁ। আর হচ্ছে আপনাদের সিএসএস এর কতদূর দেখা হয়েছিল? স্যার সিএসএস মোটামুটি আমাদের অনেক মানে অনেক অনেকগুলো ট্যাগে দেখা হয়েছিল সিএসএস এর। ইনলাইন আচ্ছা সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এগুলো মোটামুটি সবই শেষ ছিল। আচ্ছা। আহ, কিন্তু হচ্ছে মানে আপনার অ্যাট্রিবিউট গুলা কি কি দেখেছেন? যে সিএসএস এর যে বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইল গুলা কি কি দেখেছেন? যতটুকু দেখানো হয়েছিল ততটুকু ট্রাই করছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা করব, সিএসএস যেহেতু ডিজাইনের ব্যাপার, আমরা হচ্ছে একটা স্টাইল দেখাবো, আপনারা সাথে সাথে সেটার কাজ করবেন, সেটার প্রবলেম থাকলে সেটা আমরা সাথে সাথে ডিসকাস করব। ওকে? তো আজকের ক্লাসে আমরা একবারে সরাসরি ভাবে পুরোটা আমি শুধু দেখা যাবো এরকম হবে না। আমি হয়তো একটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, বলে আপনাদের একটা ইমপ্লিমেন্টেশন করতে দিব, তারপর আমরা সেটা নিয়ে হয়তো 10 মিনিট সময় দিব। 10 মিনিট সময় আপনারা একটা ইমপ্লিমেন্ট করবেন, করে দেখবেন যে কেমন দেখা যায়, এটা আসলে কি কি কাজ করা যায় এটা দিয়ে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। আজকে আমি আসলে চেয়েছিলাম বুটস্ট্র্যাপ শুরু করতে, কিন্তু আমি আসলে একটু দেখতে চাচ্ছি যে সিএসএস আসলে কতদূর পর্যন্ত হয়েছে, তারপর আমরা আসলে বুটস্ট্র্যাপে যাব। আর নেক্সট ক্লাসে আমরা আজকে যদি বুটস্ট্র্যাপ শুরু করব, তারপরেও কিছুটা তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট দেখব। আর শেষ ক্লাসে যদি আমরা সময় পাই তাহলে অল্প একটু পিএইচপি দেখার চেষ্টা করব। ওকে? আমাদের এটা হচ্ছে প্ল্যান। এখন এই প্ল্যান আসলে আমাদেরকে এক্সিকিউট করতে হবে, তো সময় যেহেতু আমাদের কম, তো এই জন্য হয়তো বা আমরা শেষের দিকে একটু তাড়াহুড়ার মধ্যেও চলে আসতে পারি আর কি। ওকে, সো ক্লাস শুরু করি আমরা তাহলে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার।
তো আমরা যেহেতু সিএসএস এ ডিজাইন করব, সিএসএস ডিজাইন করার জন্য আমরা তিন ধরনের ভাবে ডিজাইন করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা হচ্ছে এক্সটার্নাল ফাইল নিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, সো এক্সটার্নাল ফাইলের জন্য আমরা লিখি ডিজাইন ফাইল, design.css। ওকে, সো index.html হচ্ছে আমাদের HTML ফাইল, আর আমরা ডিজাইন গুলো করব হচ্ছে design.css ফাইলে। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই ফাইলটাকে লিংক করে দিতে হবে। লিংক, দেন হচ্ছে design.css, তারপর হচ্ছে কি লেখে, এক্সটার্নালের জন্য কি লিখতে হয় বলেন তো? স্যার ডট সিএসএস। .css, .css লিখতে হয়। স্যার এইচআরএফ দেন হলো যে সিএসএস এর নামটা, যে ফাইলটাই করব। আচ্ছা, href, তারপর হচ্ছে যে ফাইলটাকে আমরা ইনক্লুড করতে চাইতেছি ওই ফাইলটার নাম। href এ কি দিতে হয় বলেন তো? এইচআরএফ হচ্ছে স্যার কি বলে, এটা তো একটা অ্যাট্রিবিউট না লিংক করানোর জন্য। হুম, href, দেন হচ্ছে ফাইল শিট। ইন্টারনাল এক্সটার্নাল এগুলোর মধ্যে তো কোনো সমস্যা নেই নাকি? আর কি কোনো সমস্যা আছে এগুলো নিয়ে? না স্যার। This is heading, okay. সো ডিজাইন ফাইলে আমরা কি করব, কালার সেট করে রাখি। আচ্ছা, ওকে। সো এক্সটার্নাল যে সিএসএস ফাইলটা আছে, সেই ফাইলটাকে হচ্ছে আমরা একটা সিএসএস ফোল্ডার বানাই। ফোল্ডার বানিয়ে এই ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে ফাইলটাকে তৈরি করি। ফাইলটার নাম আমরা দিব হচ্ছে ডিজাইনিং ওয়েব পেজ ডট সিএসএস। সো সিএসএস ফাইলের জন্য এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। ল্যাব ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, সো আমাদের সিএসএস ফাইলের মধ্যে কি আছে, আমাদের ডিজাইনগুলো রয়েছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে ফাইলের নামটা বলে দিতে হবে, css স্ল্যাশ ডিজাইনিং ওয়েব পেজ ডট যে সিএসএস ফাইল আছে সেটা আমরা এক্সটার্নালি অ্যাড করে দিলাম। ওকে, সো কোনো কিছুকে ডিজাইন করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে, যে আমরা কাকে ডিজাইন করতে চাই সেই জিনিসটাকে সিলেক্ট করতে পারতে হবে। তো মনে করেন যে আমরা যদি এই H1 ট্যাগ বা হচ্ছে এই লেখাটাকে ডিজাইন করতে চাই, তাহলে আমরা আসলে এটাকে কিভাবে সিলেক্ট করব সেটা আমাদের জানতে হবে। ওকে, সো এগুলোকে কিভাবে সিলেক্ট করা যায় তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে।
সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা প্রথমে একটু দেখব, তারপর হচ্ছে আমরা আসলে ডিজাইনে যাব। ওকে, সো সিলেক্ট করার জন্য প্রথম যে পদ্ধতি আমরা দেখব সেটা হচ্ছে যে ট্যাগ দিয়ে সিলেক্ট করা। যেমন এই লেখাটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, সেই লেখাটা আসলে কোন ট্যাগের মধ্যে রয়েছে? H1 ট্যাগের মধ্যে রয়েছে। সো আমরা কি এটাকে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি? এই H1 ট্যাগটাকে ডিজাইন করতে পারি। এই H1 ট্যাগটা দিয়ে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটা আমরা ডিজাইন করতে পারবো। ওকে, এটাকে কিভাবে করা যায় সেটা যদি আমরা দেখি, তো আমাদের লেখাটা হচ্ছে দিস ইজ হেডিং। এই লেখাটাকে মনে করেন আমরা অন্য একটা কালার দিয়ে দিতে চাচ্ছি, এবং লেখার সাইজটা বড় করতে চাচ্ছি। ওকে, সো এটাকে আমরা কিভাবে করতে পারি? লেখাটা রয়েছে H1 ট্যাগের মধ্যে, সেই লেখার আমরা হচ্ছে কালার চেঞ্জ করব। সো এর ডিজাইনে গিয়ে আমরা কালার অ্যাট্রিবিউটটাকে সেট করে দিই। সো কালার অ্যাট্রিবিউট সেট করে মনে করেন আমরা হচ্ছে এটাকে ব্লু ভায়োলেট মানে একটা কালার দিয়ে দিলাম, এবং হচ্ছে এর ফন্ট সাইজটাকে আমরা বড় করে দিতে চাই। ফন্ট সাইজ বড় করে আমরা এটাকে করে দিলাম লার্জ। সো এটাকে যদি আমরা সেভ করি, আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ হয়েছে কিন্তু আসলে লার্জ হয়নি। সো লার্জার, এক্সট্রা লার্জ। আমাদের এক্সট্রা লার্জ অবস্থাতেই সেটা ছিল, সো যে কারণে হচ্ছে আমাদের এরকম দেখাচ্ছে। ওকে, ফন্ট সাইজটাকে আমরা এভাবে দেখতে পারি যে আমাদের ফন্ট সাইজটা তো চেঞ্জ হয়েছে, তাই না? আমরা এটা ছোট করলেও আমরা আসলে এটা চেঞ্জ করাবো। তো আমাদের যে ফন্ট সাইজ ছিল সেই ফন্ট সাইজটাকে আমরা চেঞ্জ করতে পেরেছি। তো আমরা কি করতে চাচ্ছিলাম? দিস ইজ হেডিং, এই লেখাটাকে কালার চেঞ্জ করতে যাচ্ছিলাম এবং এর ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে যাচ্ছিলাম। তো সেটা করার জন্য আমরা কি করেছি? সেটা যেহেতু H1 ট্যাগের মধ্যে রয়েছে, সো আমরা H1 ট্যাগটাকে দিয়ে H1 ট্যাগটাকে ডিজাইন করেছি, যে কারণে H1 ট্যাগের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমরা এখানে আরেকটা H1 ট্যাগ লিখি, আরেকটা কথা যদি আমরা লিখি, মনে করেন আমরা এখানে লিখলাম UITS। ওকে, সো UITS কথাটাকে যখন আমরা লিখলাম, তখন দেখেন সেই UITS লেখাটাও দিস ইজ হেডিং এই লেখাটার মতো করেই দেখাচ্ছে। ওকে, কিন্তু আমরা চাচ্ছি না যে UITS লেখাটা এই লেখাটার মতো করে দেখাক। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা যদি সব মানে H1 ট্যাগের জন্য যদি একটা কমন ডিজাইন তৈরি করি, তাহলে কি হবে? যতগুলো H1 ট্যাগ আমরা লিখবো, সবগুলো H1 ট্যাগের জন্য সেই ডিজাইনটা অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন চাই যে এই H1 ট্যাগটা সেটা দেখাবে না, তো তাহলে আমাদেরকে কি করতে হবে? এই জিনিসগুলোকে স্পেসিফিক ভাবে সিলেক্ট করে তারপর সেটাকে ডিজাইন করতে পারতে হবে। মানে আমরা যেটাকে শুধু ডিজাইন করতে চাই, তো শুধুমাত্র সেটাকেই ডিজাইন করব। তো এই ডিজাইন করার আসলে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো নিয়েই আমরা আসলে একটু জানবো এখন। তার আগে আমরা আরো কিছু কাজ করে নেই, যেমন হচ্ছে প্যারাগ্রাফ এখানে তৈরি করি। সো আমরা চাচ্ছি যে শুধুমাত্র হেডিং দিস ইজ হেডিং এই কথাটাকে চেঞ্জ করবে, কিন্তু UITS লেখাটাকে চেঞ্জ করবে না। তো এটা করার জন্য আমরা কি করতে পারি? স্পেসিফিক ভাবে এই লেখাটার জন্য একটা আইডি সেট করে দিতে পারি, যেটা আমরা হচ্ছে আগের ক্লাসে দেখেছিলাম, বা আগের ক্লাস তার আগের ক্লাসে দেখেছিলাম যে ক্লাস এবং আইডি।
আইডি দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা ট্যাগের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্টটাকে আমরা স্পেসিফাই করে দিতে পারি। এটা কি আপনাদের মনে আছে? জি স্যার। আচ্ছা, স্পেসিফিক ভাবে যদি একটা মানে এলিমেন্টকে আমরা ধরতে চাই বা নিতে চাই, সিলেক্ট করতে চাই, তো সেটাকে আমরা আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। সো এটার জন্য যদি একটা আইডি আমরা সেট করে দেই, এটা নাম দিয়ে দিই আমরা h1। সো হেডিং 1 মনে করেন যে এটার আইডি আমরা দিয়ে দিলাম হেডিং 1। তো এখন আমরা যদি এই আইডির জন্য স্পেসিফিক একটা ডিজাইন বানাই, তাহলে সে কি করবে, শুধুমাত্র এই লেখাটার জন্য একটা স্পেসিফিক ডিজাইন তার উপর ইম্পোজ করবে। যেমন হচ্ছে আমরা আইডি দিয়ে যদি ডিজাইন করতে চাই, তখন আমরা কি লিখি, প্রথমে লিখি হচ্ছে হ্যাশ, দেন হচ্ছে আইডির নাম। সো আইডির নাম আমাদের ছিল হেডিং 1। সো এখন আমরা এই ডিজাইনটা h1 এর জন্য না করে কার জন্য করব, হেডিং 1 এর জন্য করব, এবং এই ট্যাগটাকে আমরা ফাঁকা রেখে দেব। আচ্ছা, এটাকে আমরা বাদই দিয়ে দিই। সো এখন যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা কি হচ্ছে, শুধুমাত্র এই হেডিং 1 এর জন্য, মানে হচ্ছে এই লেখাটার জন্য হচ্ছে। সো ইউআইটিএস লেখাটা আগে যেভাবে ছিল, মানে যেভাবে থাকার কথা ছিল, যেহেতু আমরা তার উপর কোনো ডিজাইন তৈরি করিনি, সো ইউআইটিএস কথাটা ডিফল্ট যে ডিজাইনটা দেয়া আছে সেই ডিজাইন নিয়ে আমাদেরকে দেখাচ্ছে। তো একটাও মানে আমরা যদি স্পেসিফিক ভাবে কোনো একটা কিছু ডিজাইন করতে চাই, তো তখন হচ্ছে আমরা কি করতে পারি, তাকে একটা স্পেসিফিক আইডি দিয়ে দিতে পারি, এবং সেই করসপন্ডিং আইডির জন্য আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। এখন যদি এমন হয় যে আমাদের আসলে h1 যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোর মধ্যে, ধরেন আমাদের এখানে হেডিং 3, heading 5, heading 6, এটাকে আমরা h1 না বলে এটাকে বলি হচ্ছে হেডিং 2, heading 1। ওকে, আমরা এখন চাচ্ছি যে 2 নাম্বার এবং হচ্ছে 6 নাম্বার যে হেডিংটা রয়েছে সেই দুইটার জন্য একটা কমন ডিজাইন তৈরি করতে, মানে তাদের একটা কমন ডিজাইন থাকবে। তো সেটা করার জন্য আমরা কি ইউজ করতে পারি, সেটা করার জন্য হচ্ছে আমরা তাদের জন্য স্পেসিফিক আইডি ইউজ করতে পারি। যে আইডি হয়তো হেডিং 2, এটা আইডি হেডিং 6। এখন যদি আমরা এই হেডিং 2 এবং হেডিং 6 এর জন্য ডিজাইন তৈরি করি, তাহলে আমরা কি করতে পারবো, এই হেডিং 2 লেখাটা এবং হেডিং 6 লেখাটাকে সাজাতে পারবো। ওকে, সো সেটা আমরা কিভাবে করতে পারি, হেডিং 2, সো মনে করেন এর জন্য আমরা একটা বর্ডার তৈরি করি। সো বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, কিভাবে, হেডিং 6 এর জন্য আমরা সেম ডিজাইনটা করতে চাই, তো তাহলে আমরা কি করব, তার জন্য এইভাবে লিখবো যে সলিড ব্ল্যাক। আমাদের উদ্দেশ্য আগে বোঝানো, আমরা যাচ্ছি 2 নাম্বার হেডিং এবং 6 নাম্বার হেডিং এর জন্য সেম একটা ডিজাইন তৈরি করতে, যে এই দুইটা হেডিং একই রকম দেখাবে। তার জন্য আমরা কি করলাম, এই দুইটা হেডিংকে দুইটা আইডি দিয়ে দিলাম, দিয়ে তাদের জন্য আমরা ডিজাইনটাকে তৈরি করলাম। এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা না স্যার। আচ্ছা, ওকে, এখন যদি এটাকে আমরা সেভ করি, তাহলে কি হবে, হেডিং 2 এবং হেডিং 6 এর জন্য একটা ডিজাইন যেটা আমরা এখানে তৈরি করেছি, বর্ডার দিয়েছি, তো সেই বর্ডারটা এখানে চলে আসবে। তো দেখেন এই যে এখানে বর্ডার চলে এসেছে। এখন একটা জিনিস চিন্তা করেন, যে আমরা হচ্ছে দুইটার জন্য একই রকম ডিজাইন করছি, কিন্তু তার জন্য আমাদেরকে 2 বার করে কোড লিখতে হচ্ছে এবং তাদেরকে আলাদা আলাদা ভাবে হ্যান্ডেল করতে হচ্ছে। এখন যদি মনে করেন যে আমরা চাচ্ছি যে এই হেডিং 2 এবং হেডিং 6 এর যে বর্ডার কালার রয়েছে বা বর্ডারের যে উইথ রয়েছে, সেই উইথ যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে,
তাহলে হচ্ছে আমাদের এই হেডিং 2 তে যেতে হবে, গিয়ে এখানে তাদের বর্ডারের উইথ চেঞ্জ করতে হবে এবং কালার চেঞ্জ করতে হবে। একইভাবে যেহেতু আমরা 2 এবং 6 এর জন্য সেম ডিজাইনটাই চাচ্ছি, তো সেই কাজটা আমাদের আবার হেডিং 6 এ গিয়েও করতে হবে। এটা তো বুঝতে পারি। জি স্যার। আচ্ছা, তো এই একই কাজ বারবার রিপিটেটেড ভাবে আমাদেরকে করতে হচ্ছে। যাদের একটা কমন ডিজাইন তার জন্য আমরা আসলে যদি এটা যদি 2টা না হয়ে এরকম যদি 100 থাকতো, তখন কি করতে হতো, এই 100 জায়গাতেই আমাদের আসলে পরিবর্তন করতে হতো। সেটা খুবই একটা লেবরিয়াস একটা কাজ, অ্যান্ড আসলে এটা গাধার খাটুনির মতো, যে সেম কাজকে বারবার করতে চায়। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আসলে এদের জন্য স্পেসিফিক ভাবে একটা আইডি তৈরি না করে তাদের জন্য আমরা কি তৈরি করতে পারি, একটা কমন ক্লাস তৈরি করতে পারি। ক্লাস। ওকে, সো কমন একটা ক্লাস তৈরি করে কি বলবো, জি স্যার। যে এই হেডিং 2 এবং হেডিং 6 তারা একই ক্লাসের অন্তর্ভুক্ত, এবং তাদের জন্য ডিজাইনটা যদি আমরা এক জায়গাতে পরিবর্তন করি, যেহেতু তারা একই রকম দেখতে আমাদের বানাতে হবে, সো আমরা এক জায়গাতে পরিবর্তন করবো, এবং সেই পরিবর্তনটা কি হবে, দুইটাতেই বা 100 যদি থাকে বা 1000 যদি থাকে, সব জায়গাতেই সেম পরিবর্তনটা চলে আসবে। ওকে, সো আমরা ক্লাসের জন্য মনে করেন যে আমরা এখানে একটা ক্লাস তৈরি করি। তা ক্লাসের জন্য প্রথমেই দিতে হয় কি, একটা ডট বা পিরিয়ড বলে এটাকে। ওকে, সো ক্লাসের নাম, আমরা এটাকে ক্লাসের নাম দেই ক্লাস ফর হেডিং। ক্লাস ফর হেডিং এর মধ্যে কি আমরা এর জন্য যেহেতু কমন একটা বর্ডার তৈরি করতে যাচ্ছি, so একটা বর্ডার এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে মনে করেন আমরা চেঞ্জ করে 3 পিক্সেল করে দেই, এন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে নিজেদের ইচ্ছা মতো একটা কালার এখানে বসিয়ে দিই। আচ্ছা, এটা দেখা যাবে না, সো দেখা যাবে এরকম একটা কালার আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এই জিনিসটা আমরা এখনই এটা নিয়ে না চিন্তা করে আমরা এটাকে রেড করে দিই। ওকে, সো এখন যেহেতু আমরা কি করতে চাচ্ছি, এই হেডিং 2 এবং হেডিং 6 এর জন্য স্পেসিফিক ভাবে ডিজাইন না করে তাদেরকে একটা কমন ক্লাসের অন্তর্ভুক্ত করছি, সো আমরা এই আইডি গুলোকে কেটে দিই। আইডি গুলোকে যদি কেটে দেই, তাহলে আসলে তাদের জন্য এখন আর কোনো ডিজাইন থাকবে না, তাদের ডিফল্ট যে ডিজাইন সেই ডিফল্ট ডিজাইনটা আমাদেরকে দেখাবে। সেটাকে সেভ করি, তখন দেখেন এদের থেকে বর্ডারটা সরে গেছে। এখন আমরা কি করব, এই H2 হেডিংটা এবং H6 হেডিংটাকে একটা ক্লাস, যে ক্লাসটা আমরা ডিজাইন করেছি, যে ক্লাস ফর হেডিং, সেই ডিজাইনটা দিয়ে দিব। তো সেটা দেওয়ার উপায় হচ্ছে কি, এখানে ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলে দিব ক্লাসের নামটা কি, ক্লাস ফর হেডিং। ওকে, সো সেম কাজটা আমরা কি করব, H6 যে লেখাটা আছে তার জন্য দিয়ে। তো এখন যদি এটা আমরা দিয়ে দিই, তাহলে দেখেন যে এই হেডিং 2 এবং হেডিং 6 এর জন্য আমাদের ডিজাইনটা চলে এসেছে। তো এটা গেল একটা উপায়, যে আমরা যদি কমন ডিজাইন তৈরি করতে চাই মাল্টিপল এলিমেন্টের জন্য, তখন আমরা এইভাবে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে ডিজাইন তৈরি করতে পারি। আর আগে আমরা দেখেছিলাম যে স্পেসিফিক ভাবে কোনো একটা কিছুর জন্য ডিজাইন তৈরি করতে চাই, তখন আমরা কি দিয়ে স্পেসিফাই করে দিই, সেটাকে হচ্ছে আইডি দিয়ে স্পেসিফাই করে দিই। ওকে, এখন আরেকটা জিনিস চিন্তা করেন, আমরা যদি এই H1 এর জন্য একটা কমন, সবার জন্য যদি একটা কমন ফরম্যাট রাখতে চাই, তো সেটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, মানে সবগুলো H1 যে ট্যাগগুলো থাকবে তাদের মনে করেন একটা কমন ফন্ট ফ্যামিলি থাকবে। সো সেই ফন্ট ফ্যামিলিটা হচ্ছে ধরে নেন এখান থেকে কিছু একটা আমরা সিলেক্ট করে দিই, ক্যারিয়ার নিউ। এখানে কি কি অ্যাট্রিবিউট নিচ্ছে সেই অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে আজকে আমরা জানবো, কিন্তু আপাতত মনে করেন যে এই ফন্ট ফ্যামিলির জন্য আমাদের এই ভ্যালুগুলো দিয়ে দিতে হয়। ওকে, সো দেখেন যে আমরা চাচ্ছিলাম যে সবগুলো হেডিং আসলে কুরিয়ার নিউ যে ফন্ট স্টাইল আছে সে ফন্ট স্টাইলে থাকবে। সো আমরা সবগুলো হেডিং এর জন্য একটা ফন্ট স্টাইল সেট করে দিতে পেরেছি। একইভাবে যদি আমরা চাই যে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে তাদের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর কালার হচ্ছে চকোলেট কালার হবে। ওকে, সো যদি আমরা প্যারাগ্রাফের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে আমরা চকলেট কালার করে দিতে পারি, সবার জন্য একটা কমন ডিজাইন আমরা তৈরি করতে পারছি। এখন আমরা আসলে ডিজাইন কার জন্য তৈরি করব সেটা আসলে আমাদের প্রবলেম স্পেসিফিক, যে আমরা যে কাজটা করছি সেই কাজের জন্য আসলে যেমন দরকার
সেই অনুযায়ী আমরা কি করব, ডিজাইন তৈরি করব। এখন হচ্ছে আমরা বেশ কিছু ধরনের জিনিস দেখব। যেমন এর মধ্যে যদি আমরা আরেকটা লিস্ট অ্যাড করি এবং সেই লিস্টের মধ্যে যদি আমরা একটা প্যারাগ্রাফ লিখি, ইনসাইড অর্ডার লিস্ট, ওকে, তো এটাকে আমাদের দেখাচ্ছে অর্ডার লিস্টের মধ্যে। আচ্ছা, সো দেখেন আমরা প্যারাগ্রাফের জন্য যে ডিজাইনটা তৈরি করেছি সেটা সব জায়গাতেই ইম্পোজ হয়ে যাচ্ছে, মানে কাজ করছে। ওকে, এখন আমাদের মনে করেন যে এরকম করতে হচ্ছে যে এই যে ডিপটা রয়েছে, যে ডিভিশনটা আমাদের রয়েছে, সেই ডিভিশনের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো আছে আমরা শুধু সেই প্যারাগ্রাফ গুলোকে আলাদাভাবে দেখাতে চাচ্ছি। আচ্ছা, তার জন্য আমাদের উপরে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করে নিই, যাতে আমরা ডিভিশনের বাইরেও আমাদের একটা প্যারাগ্রাফ থাকে। ওকে, এভাবে ডিভিশনের বাইরেও আমরা কিছু প্যারাগ্রাফ রাখি। তো আমাদের টেক্সটের মধ্যে আসলে অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে এবং আমরা প্যারাগ্রাফের জন্য যেহেতু কমন দিয়ে একটা ডিজাইন তৈরি করেছি, তাহলে কি হবে, সবগুলো প্যারাগ্রাফের মধ্যে একটা ডিজাইন থাকবে, কমন ডিজাইন চলে এসেছে। দেখেন যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোর কালার কি হয়ে গিয়েছে, চকলেট কালার হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি যে এই ডিভিশনের মধ্যে, এই ডিবের মধ্যে আসলে যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফগুলোকে আলাদা করে দেখাতে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি বলেন তো? হ্যালো, আইডি দিয়ে। আচ্ছা, আইডি দিয়ে। আর আমরা যেহেতু বলেছি যে সবগুলোর জন্য আসলে একটা কমন ডিজাইন তৈরি করব, তাহলে আসলে এখানে আইডির থেকে ক্লাস ব্যবহার করাটা Class। একটু বুদ্ধিমানের কাজ হবে না আমাদের জন্য? জি স্যার। কারণ আমরা যদি পরবর্তীতে ডিজাইন চেঞ্জ করতে চাই তখন আমাদের আসলে প্রত্যেক জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে না। ওকে, সো এই ক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতি এখানে দেখতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি ক্লাস ইউজ না করে এই ডিপ ট্যাগের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ আছে সেগুলোকে যদি অন্য একটা উপায়ে সিলেক্ট করতে পারি, তাহলে আসলে আমাদের কি করতে হবে না, ক্লাস তৈরি করতে হবে না। ক্লাস তৈরি না করেও কিভাবে আসলে ডিবের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো রয়েছে সেই প্যারাগ্রাফ গুলোকে আমরা আলাদা ডিজাইন করতে পারি, তো সেটা সিলেক্ট করার জন্য একটা পদ্ধতি রয়েছে। তো সেই পদ্ধতিটা আমরা দেখব। যে কোনো একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ যেগুলো রয়েছে সেটাকে ধরার একটা উপায় বা সিলেক্ট করার একটা উপায় হচ্ছে প্রথমে সেই ট্যাগটা লিখতে হবে। লেখার পর দেখেন এখানে হচ্ছে আমরা কি চাচ্ছি, ডিবের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি। সো সেটাকে সিলেক্ট করার উপায় হচ্ছে ডিপ। সো ডিবের মধ্যে কি সিলেক্ট করতে যাচ্ছি, প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ দিয়ে আমরা যদি এইভাবে স্পেস দিয়ে লিখি যে ডিপ দেন হচ্ছে প্যারাগ্রাফ, তাহলে সে কি করবে, ডিবের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো আছে সেই প্যারাগ্রাফকে শুধু সিলেক্ট করবে। সেই প্যারাগ্রাফকে সিলেক্ট করে আমরা এদের যদি কালার চেঞ্জ করে দেই, কালার মনে করেন আমরা এটাকে কি করে দিতে পারি, ব্লু। সো ব্লু যদি করে দেই তাহলে দেখেন এই যে কাজটা আমরা করলাম, সে কি করবে, এই ডিবের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো থাকবে শুধু সেই প্যারাগ্রাফ গুলোকে সিলেক্ট করবে এবং তাদের কালারটাকে কি করে দিবে, ব্লু করে দিবে। আচ্ছা, এটা আমরা সেভ করি। তাহলে দেখেন যে ডিবের মধ্যে যে প্যারাগ্রাফ গুলো রয়েছে সেই প্যারাগ্রাফ গুলো শুধু কি হয়েছে, ব্লু হয়েছে, এবং আমাদের আর যে বাকি প্যারাগ্রাফ গুলো রয়েছে সেই প্যারাগ্রাফ গুলোর স্টাইল কিন্তু আমাদের চকলেট এখনো রয়ে গেছে। সো
আমাদের একটা ট্যাগের মধ্যে যদি আরেকটা ট্যাগকে সিলেক্ট করতে হয় তখন আমরা কি করতে পারি, ক্লাস ব্যবহার না করেও এইভাবে আমরা সেইগুলোকে সিলেক্ট করতে পারি। এই সিলেকশনটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর। ওকে, যে একটা ক্লাসের আন্ডারে যারা আছে, সরি একটা ডিবের আন্ডারে যারা আছে বা একটা এলিমেন্টের আন্ডারে যারা আছে তাদেরকে আমরা আলাদাভাবে সিলেক্ট করছি। সো সেটাকে সিলেক্ট করার একটা উপায় হচ্ছে এরকম। ওকে, সো এখন আরেকটা ব্যাপার আমরা যদি দেখি, যে আমরা চাচ্ছি যে ডিবের আন্ডারে সবগুলো প্যারাগ্রাফকে সিলেক্ট না করে শুধু ডিবের সাথে সরাসরি যে প্যারাগ্রাফগুলো রয়েছে, যেমন ডিবের সাথে সরাসরি ভাবে কোন প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফটা রয়েছে এবং এই প্যারাগ্রাফটা রয়েছে। এই যে দুটো প্যারাগ্রাফ তারা কিন্তু আসলে ডিবের মধ্যে সরাসরি নেই, তারা কি রয়েছে একটা লিস্টের মধ্যে গিয়ে তারপরে ওইখানে আমরা প্যারাগ্রাফ হিসেবে অ্যাড করেছি। তো এখন আমরা চাচ্ছি যে ডিবের সাথে সরাসরি বা ডিরেক্ট রিলেশনে যারা আছে সে শুধুমাত্র সেই প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করতে। তো সেটা সিলেক্ট করে তাদের ডিজাইন তৈরি করার জন্য আমরা কি করতে পারি, তাদের একটা কমন ক্লাস তৈরি করতে পারি, কিন্তু এটাকে সিলেক্ট করার জন্য একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টের আন্ডারে যে বাকি যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টকে বলা হয় চাইল্ড এলিমেন্ট এবং এটাকে বলা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। এবং আমাদের পুরো HTML কোডটার মধ্যে আসলে কি এরকম চাইল্ড প্যারেন্ট একটা রিলেশন থাকে। যেমন হচ্ছে আমাদের প্যারেন্টটা হচ্ছে HTML, তার আন্ডারে কি কি চাইল্ড রয়েছে, হেড অ্যান্ড বডি, এই দুটো চাইল্ড রয়েছে। আবার এই বডির ক্ষেত্রে যদি চিন্তা করেন, বডির মধ্যে কি কি চাইল্ড রয়েছে, H1 H1 PP ডিপ PP H1 H1 and H1, এগুলো হচ্ছে কি বডির চাইল্ড। এখন এটা হচ্ছে মনে করেন এই বডির হিসেবে এই প্যারাগ্রাফটা কিন্তু আসলে তার চাইল্ড না, এই প্যারাগ্রাফটা আসলে তার মনে করেন গ্র্যান্ডসনের মতো। ওকে, কারণ এটা তো আসলে এই বডির চাইল্ড হচ্ছে এই ডিপটা, কিন্তু এই প্যারাগ্রাফটা তো আসলে সরাসরি এই বডির সাথে রিলেটেড না। এই প্যারাগ্রাফটা সরাসরি কার সাথে রিলেটেড, এই ডিপটার সাথে রিলেটেড। তার মানে হচ্ছে এই প্যারাগ্রাফটা হবে কি এই ডিপের চাইল্ড। ওকে, সো আমরা এখন চাচ্ছি যে ডিপের সাথে সরাসরি ভাবে যে চাইল্ড গুলো রয়েছে শুধুমাত্র সেই চাইল্ডের প্যারাগ্রাফ গুলোকে আমরা চেঞ্জ করব বা সিলেক্ট করে তাদের ডিজাইন পরিবর্তন করব। এটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ডিপ দেন হচ্ছে এরকম গ্রেটার দেন সাইন দিয়ে তার জন্য আমরা যদি একটা ডিজাইন তৈরি করি এবং সেই কালারটাকে যদি মনে করেন আমরা চেঞ্জ করে কি কালার দেওয়া যেতে পারে, ধরেন ইয়েলো গ্রিন একটা কালার আমরা দিয়ে দিলাম, আমাদের পার্থক্যটা দেখা দরকার। সো তাহলে দেখেন যে শুধুমাত্র ডিবের আন্ডারে যে সরাসরি প্যারাগ্রাফ গুলো রয়েছে সেই প্যারাগ্রাফ গুলো ডিজাইন চেঞ্জ হয়েছে, কিন্তু বাকি যে প্যারাগ্রাফ গুলো ডিবের আন্ডারে রয়েছে সেইগুলো ডিজাইন কিন্তু পরিবর্তন হয়নি। সেইগুলো ডিজাইন আগে যেভাবে ছিল, যে ডিবের আন্ডারে যত প্যারাগ্রাফ রয়েছে তাদের সবার যে পরিবর্তন ছিল সেই পরিবর্তনটা এখানে ভিজিবল দেখা যাচ্ছে। এটাও কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো এরকম সিলেক্ট করার আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে। সব পদ্ধতিগুলো তো আসলে দেখানো সম্ভব না, সো আপনারা কিছু কিছু করে দেখে তারপর হচ্ছে সেটাকে চেঞ্জ করবেন। আর আমরা হচ্ছে এখন যেটা দেখবো সেটা হচ্ছে খুবই কমন কয়েকটা জিনিস যেটা আমরা খুব বেশি ব্যবহার করি, যেমন এই যে হোভারের যে ব্যাপারটা সেটাও আসলে আমরা করতে পারি। ওকে, সো হোভারের জন্য আমরা স্যার যদি একাধিক স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। স্যার যদি একাধিক চাইল্ড থাকে, অনেকগুলো ট্যাগ থাকে, তখন সেটাকে ডিজাইন করতে গেলে কি করতে হবে? উপরে কি ক্লাসের সাথে নাম বলে দিতে হবে? আপনার কথাটা আমি বুঝতে পারিনি। ও বলতে চাচ্ছে যদি একাধিক ডিপ থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, মানে আমি একটা করতে চাচ্ছি ডিবের আরেকটা ভিতরে করতে যদি চাচ্ছি না। স্যার একাধিক চাইল্ড থাকে, আচ্ছা, এখানে তো একাধিক চাইল্ড আছে, যেমন হচ্ছে আপনার মনে করেন যে এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, তো এটা তো একের অধিক চাইল্ড। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? এই যে এখানে খেয়াল করেন যে ডিবের আন্ডারে দুইটি তো চাইল্ড রয়েছে এখানে, তাই না? একাধিক চাইল্ড থাকলে তো আমরা সেটাই করছি, যে এটা তো এখানে আসলে মাল্টিপল চাইল্ড রয়েছে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার নাকি আপনি আসলে এই কোশ্চেনটা করতে চাননি, অন্য কোশ্চেন করতে চেয়েছেন, সেটা বলেন।
স্যার বলছি স্যার, ধরেন ডিবের ভিতরে স্যার প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের সাথে যদি আরেকটা ট্যাগ থাকে, এভাবে একাধিক ট্যাগ থাকে, যদি সেটাকে যদি আমরা স্টাইল ও দিতে চাই আচ্ছা তখন আচ্ছা 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 কি আচ্ছা, করবো আমি আর বুঝতে কি? পেরেছি, এখন আপনার কথা আমি বুঝতে পেরেছি। তো আপনি প্যারাগ্রাফ ছাড়াও এখানে মনে করেন যে আর কি দিতে পারি আমরা, ধরেন একটা অ্যাড্রেস যদি থাকে, সেটাই তো বলতে চাচ্ছেন নাকি? আচ্ছা, জি আমাদের তো স্যার। ওই যে এখানে কারণ আমরা এখানে একটা স্প্যান নিয়ে নিই, স্প্যানের মধ্যে আমরা লিখি ইউআইটিএস, আর একটা স্প্যান নিয়ে নিই, এখানে লিখি আমরা হচ্ছে সিএস। তো এটাই তো বলছেন যে যদি আমরা এই স্প্যানটাকেও ডিজাইন করতে চাই, তাই না? জি স্যার। আচ্ছা, তো সেটার জন্য মনে করেন যে আমরা যদি সবগুলো স্প্যানকে ডিজাইন করতে চাই ডিবের আন্ডারে, তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখে দিতে পারি কি স্প্যান। সেটাকে যদি আমরা দিই, তাহলে দেখেন এই স্প্যান গুলোর জন্য কমন একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। তো আমরা যদি মাল্টিপল মানে জি একটা স্যার, বুঝতে পারছি, এটাই জি এর বলতেছি। আন্ডারে যদি করতে চাই, তখন হচ্ছে আমরা এটা ভাবে কমা দিয়ে সেটাকে লিখে দেব। আচ্ছা, এটা আমি বলতাম একটু পরেই আর কি, আপনি আগেই কোশ্চেনটা করেছেন, ঠিক আছে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যে জিনিসগুলো আমরা হচ্ছে বেশি ব্যবহার করি এরকম একটা কাজ আমরা করি। সো আমরা তো সবাই মনে হয় বাটন ট্যাগের সাথে পরিচিত, তাই না? আচ্ছা, বাটন দিয়ে দেখানোর দরকার নেই, আমরা হচ্ছে একটা লিংক দিয়েই দেখাই। সো সেই লিংকটা হচ্ছে এরকম, আহ এ ট্রেপ, এন্ড হচ্ছে আমরা এখানে লিখি www.google.com। সো একটা ব্লাঙ্ক, সো এটাকে আমরা বলি হচ্ছে গুগল। ওকে, তো দেখেন আমরা হচ্ছে এখানে একটা লিংক অ্যাড করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি কখনো আমাদের লিংকের উপর মাউস আসে, তখন সেটাকে আমরা একটু অন্যভাবে দেখাবো। এটা করার জন্য ডিফল্ট ভাবে কিছু ক্লাস তৈরি করে দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তো সেই ক্লাসগুলোকে আমরা ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। তো আমরা কাকে ডিজাইন করতে যাচ্ছি, আমাদের যে এলিমেন্টের মধ্যে রয়েছে সেই এলিমেন্টটা হচ্ছে কি এ এলিমেন্ট বা অ্যাঙ্কর এলিমেন্ট। সো এই এলিমেন্টের উপর আমরা ডিজাইন করতে যাচ্ছি। সো মাউস যখন আসবে সেটাকে বলা হয় হচ্ছে হোভার। যে মাউস এসে এর উপর থাকলে তখন আমরাকে এটাকে হোভার বলি। ওকে, সো হোভারটাকে আমরা চেঞ্জ করব। হোভার যখন আসবে তখন মনে করেন এর সাথে একটা বর্ডার অ্যাড হবে। ওকে, সো বর্ডারটা আমরা এরকম দিতে পারি 1 পিক্স, দেন হচ্ছে সলিড রেড, এবং হচ্ছে তার কালারটাও আসলে চেঞ্জ করে দেখি। আচ্ছা, হোভার দিলে আসলে আমরা বর্ডার চলে আসলে বুঝবো যে আসলে পরিবর্তন হয়েছে আমাদের। এটাকে দিলে দেখেন এখন কিন্তু কোনো বর্ডার এখানে নেই, কিন্তু যখন আমরা এখানে মাউস নিব তখন সে একটা বর্ডার আমাদের দেখাবে। আবার যখন মাউসটাকে সরিয়ে নেব তখন বর্ডারটা চলে যাবে। তো এটা একটা কমন বিষয় যে আপনারা বিভিন্ন সময় দেখবেন বাটনের উপর, যখন আপনি বাটনের উপর একটা মাউস মাউস নিয়ে যান যখন, তখন দেখবেন যে বাটনের কালারটা চেঞ্জ হয়ে যায়, বা টেক্সটটা একটু অন্যভাবে দেখায়। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? সো এটা বাটন দিয়েও আমরা দেখাতে পারতাম। আমরা একটা লিংকের জন্য এখানে দেখাচ্ছি। সো বা একটা প্যারাগ্রাফের জন্য আমরা দেখাতে পারতাম, বা হেডিং এর জন্য যদি আমরা দেখাই, যেমন মনে করেন যে H1 কোনো হেডিং এর উপর যদি আমরা নিয়ে যাই, তখন তার বর্ডারটা চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে। ওকে, সো এটা যদি আমরা সেভ করি, তাহলে দেখেন যখন আচ্ছা, এটা তো আমরা হোভার দেইনি, এটা সবার জন্য কমন ডিজাইন করেছি। সো এটাকে আমরা হোভার দিব। তো যখন হচ্ছে আমরা মাউস নিব তখন কি হবে, হেডিং এর চারপাশে একটা ব্লু কালারের বর্ডার তৈরি হবে। তো দেখেন এই যে
যখন হচ্ছে আমরা এটা মাউস নিয়ে যাচ্ছি এর উপর, তখন হচ্ছে সেটা ব্লু কালারের একটা বর্ডার তৈরি করছে। তারপর হচ্ছে আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এটাকে ব্লু কালার করে দেখাচ্ছে, এটা ডিফল্ট ভাবে দেখাচ্ছে ব্লু কালার, কিন্তু আমরা চাচ্ছি যে যখন হচ্ছে আমরা এটাকে অন্যভাবে দেখাবো, সেটাকে কিভাবে পরিবর্তন করতে পারি। তো সেটা পরিবর্তন করার জন্য আমরা এটা কালার চেঞ্জ করে দিতে পারি। সো কালার ইকুয়াল রেড যদি করে রাখি, তাহলে কি হবে, যদি স্বাভাবিক অবস্থায় থাকে তখন হয়তো এটাকে ব্লু কালার দেখাচ্ছিল, আমরা চাইলে সেটার প্রপার্টিও চেঞ্জ করে দিতে পারি। আরেকটা হচ্ছে যে আপনি মনে করেন এটা ক্লিক করলেন, ক্লিক করার পর দেখবেন যে এইখানে এই বাটনটার কালার অনেক সময় পরিবর্তন করে দেখায়, জি ঠিক স্যার, আছে, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় অনেক সময়। সো এটা কিভাবে করা যায়, এটা করার জন্য একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে ভিজিটেড। কোনো কিছুকে যদি ক্লিক করা হয় তখন সেটা ভিজিটেড হয়ে যায়। সো ভিজিটেড হইলে এটা কালার মনে করেন আমরা চেঞ্জ করে সেটা কালার চেঞ্জ করে আমরা কি দিতে পারি, ধরেন ইয়েলো একটা কালার করে দিলাম। যে যদি আমরা এটাতে কোনো একবার ক্লিক করি তখন আসলে এই কালারটা আর লাল দেখাবে না, লাল না দেখিয়ে কি দেখাবে, ইয়েলো করে Yellow। দেখাবে। ওকে, সো এটা কিভাবে করা যায়, এখানে এটাকে আমরা একবার ভিজিট করি, ভিজিট করার কারণে সেটা কি হয়ে গিয়েছে, ইয়েলো হয়ে গিয়েছে। আর স্বাভাবিক অবস্থায় সেটা কি থাকবে, রেড থাকবে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এটা আমাদের আবার নতুন করে ওপেন করতে হবে। এটাকে আমরা কেটে দেই, কেটে দিয়ে আচ্ছা লাইভ সার্ভার কোথায় গেল, ও আচ্ছা, এটা তো লাইভ সার্ভার হবে না, লাইভ সার্ভার। আচ্ছা, এটা আমাদের ইয়েলো করে কেন দেখাচ্ছে, ভিজিটেড এ লিংক, আচ্ছা সেটাকে আমরা ভিজিট করেছি, সেটা ইয়েলো করে দেখানোর কথা না। আচ্ছা, আমরা যেহেতু এটাকে ভিজিট করেছি তো সেটাকে ইয়েলো দেখাচ্ছে, আর যদি আমরা সেটাকে ভিজিট না করি তাহলে ডিফল্ট ভাবে আমরা এটাকে কি দেখাতে পারি, কালার হচ্ছে রেড করে রাখি। আচ্ছা, ওকে, সো এটাকে আমরা কিভাবে দেখতে পারি, আচ্ছা আমরা যে আসলে যেরকম এটাকে এক্সপেক্ট করতেছিলাম সেরকম করে দেখাচ্ছে না, একটু পরিবর্তন করে দেখাচ্ছে কেন, ওভার, ঠিক আছে। So, স্যার আমারটা হয়েছে, আমি নিজে করছি। আচ্ছা, এইভাবে করেছেন আপনারটা হয়েছে না, জি স্যার হয়েছে। এভাবে করেছেন হয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না কেন, এটা কাজ করার কথা। আচ্ছা, কোনো কারণে আমার হয়তো এই লাইভ সার্ভার তো একটা থার্ড পার্টি সফটওয়্যার, তো যে কারণে আপনার অনেক সময় ঝামেলা করে, ঠিক আছে, আপনি একটু এটা চেষ্টা করে দেখেন, এটা কাজ করার কথা। সো এটা গেল যে আমরা যদি কখনো মাউস নিয়ে আসি তখন সেটা একটা বর্ডার দেখাচ্ছে, আমরা চাইলে এখানে আরো যে প্রপার্টি গুলো রয়েছে সেই প্রপার্টি গুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারি। একইভাবে যদি আমরা ভিজিট করি তখন সেটা কি দেখাবে, ইয়েলো করে দেখাবে। আর স্বাভাবিক অবস্থায় যদি থাকে তখন হয়তো বা আমরা সেটার প্রপার্টি এখন আমাদের ব্লু কালার একবার স্যার একবার ভিজিট করার পর যখন মানে আমিও রংটা ইয়েলো দিছিলাম তখন এটা মানে ইয়েলো Yellow- হয়ে আছে, এটা চেঞ্জ আচ্ছা হইতেছে না আচ্ছা আপনার আচ্ছা মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও এটাই চিন্তা করতেছি যে কোনো কারণে পরিবর্তন হচ্ছে না, এই আপনার কি বলে সেটা হয়তো আমাদের ব্রাউজার সেটাকে সেভ করে রেখেছে, যে কারণে আসলে আপনার এটা পরিবর্তন হচ্ছে না। তো আপনি আবার রিস্টার্ট করে দেখলে তখন দেখবেন যে এটা পরিবর্তন হচ্ছে। ওকে, সো আরেকটা হচ্ছে যে আপনি ক্লিক করার পর অল্প একটু সময় এখানে থেকে তারপরে তো আসলে এটা ওপেন হয়, তো ওই সময়টাতে আপনি চাইলে এটাতে অন্য একটা কালার দেখাতে পারেন।
তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ, খুব সম্ভবত অ্যাক্টিভ। হ্যাঁ, দেন এটার আমরা একটা কালার সেট করে দেই। সো কালার, কি কালার সেট করে দেওয়া যেতে পারে, ধরেন এরকম একটা কালার দিলাম, সেভ করি। সেটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন ওইটা অল্প সময়ের জন্য এখানে কালারটা কিন্তু অন্যরকম থাকছে, দেখছেন? খেয়াল করে জি স্যার। দেখেছেন? আচ্ছা, সো এটা আমরা চাইলে করতে পারি। সো ডিজাইনের যে ব্যাপার সেটা হচ্ছে আপনি আসলে কতটা ভালো করে রিপ্রেজেন্ট করছেন সেটা আপনার উপর, এবং যত ভালো করে দেখাবেন সেই জিনিসটা তত সুন্দর দেখা যাবে। ওকে, সো এটা একটা গেল। আর হচ্ছে এরকম অনেক সময় হয় না যে আপনি যখন এটার উপর মাউস এনেছেন তখন তার জন্য একটা ডেসক্রিপশন দেখিয়ে দেয়? জি স্যার। আচ্ছা, সেটা কিভাবে করে? সেটা হচ্ছে আমরা এভাবে করতে পারি। সো ধরেন আমরা যখন এই ডিপটার উপর আমাদের মাউস নিয়ে আসবো তখন হচ্ছে যে প্যারাগ্রাফ গুলো আছে সেই প্যারাগ্রাফ গুলো দেখাবে, তা না হলে প্যারাগ্রাফ গুলোকে দেখাবে না। ওকে, সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিভের আন্ডারে যে প্যারাগ্রাফ গুলো আছে সেই প্যারাগ্রাফ গুলোকে আমরা ব্লক করে রাখবো বা ডিসপ্লেতে দেখাবো না। সেটা করার উপায় হচ্ছে ডিপ প্যারাগ্রাফ, এটার যে প্যারাগ্রাফ গুলো থাকবে, আচ্ছা হ্যাঁ, ডিপের আন্ডারে যে প্যারাগ্রাফ গুলো থাকবে সেই প্যারাগ্রাফ গুলোকে আমরা ডিসপ্লে দিয়ে রাখবো হচ্ছে স্বাভাবিকভাবে ডিসপ্লেতে কি থাকে যে আপনার ডিসপ্লেটা অন করা থাকে যে আপনাকে দেখাবে, কিন্তু সেটাকে যদি আমরা নান করে দিয়ে রাখি তাহলে আসলে সেটাকে দেখাবে না। তো আমরা যদি দেখি এটা তাহলে দেখেন যে ডিভের আন্ডারে যতগুলো প্যারাগ্রাফ ছিল সবগুলো প্যারাগ্রাফ কি হয়ে গিয়েছে, ভ্যানিশ হয়ে গিয়েছে। ওকে, সেটা কি দেখতে পাচ্ছেন যেখানে জি আমাদের আরো স্যার। অনেকগুলো প্যারাগ্রাফ ছিল না? এখন আমরা চাচ্ছি যে শুধুমাত্র চাইল্ড যে প্যারাগ্রাফ গুলো আছে সেই প্যারাগ্রাফ গুলোকে দেখাবে না। তো চাইল্ড যে প্যারাগ্রাফ গুলো মানে হচ্ছে আপনাদের এখানে আরো দুটো প্যারাগ্রাফ ছিল, যে এই যে এই দুটো প্যারাগ্রাফ, সেই দুটো প্যারাগ্রাফকে দেখাচ্ছে। যখন হচ্ছে আমরা এর উপর মাউস নিয়ে আসবো তখন শুধুমাত্র প্যারাগ্রাফ গুলোকে দেখাবে। সেটা কিভাবে করা যায়? এটা হচ্ছে ডিভের উপর আমরা একটা হোভার দিব, ডিভের উপর হোভার দিয়ে তারপর যে প্যারাগ্রাফ গুলো আছে সেই প্যারাগ্রাফ গুলোকে দেখাবে। তো তখন আমরা ডিসপ্লেকে কি করব, ডিসপ্লে হচ্ছে ব্লক। তো আমরা যদি নেই তাহলে দেখেন তখন আমাদের ডিসপ্লের মধ্যে সেই প্যারাগ্রাফ গুলোকে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? তো আমরা চাইলে এইভাবে কোনো ডেসক্রিপশন হাইড করে রাখতে পারি, যতক্ষণ পর্যন্ত না ওইখানে মাউস যাবে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসগুলোকে দেখাবে না। ওকে, সো এরকম আরো অনেক কাজ আছে, আসলে অনেক কাজ আছে, দেখি আসলে শেষ করা সম্ভব না। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস দেখি, ধরেন যে কোনো কিছুর ফার্স্ট এলিমেন্ট যেটা আছে শুধুমাত্র আমরা সেটাকে পরিবর্তন যদি করতে চাই সেটাকে কিভাবে সিলেক্ট করা? এই ডিভের আন্ডারে প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাকে শুধু আমরা চেঞ্জ করব। সেটাকে কিভাবে সিলেক্ট করা যায়? সেটাকে সিলেক্ট করার জন্য তো আমরা আইডি ওইগুলো তো ব্যবহার করতেই পারি, কিন্তু তাছাড়াও আরো একটা পদ্ধতি রয়েছে। সো ডিভের আন্ডারে যে ফার্স্ট চাইল্ড যেটা পাবে সেই চাইল্ডটাকে শুধুমাত্র চেঞ্জ করবে। সো ডিভ দেন হচ্ছে ফার্স্ট চাইল্ড, যে দেখেন এখানে লেখা দেখাচ্ছে ডিভের যে ফার্স্ট চাইল্ড থাকবে সেটার কালার হয়তো আমরা অ্যাডজাস্ট করে কি দিতে পারি, ক্রিমসন। ওকে, আর এই জিনিসগুলোকে আমরা কেটে দেই কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে আমাদের দেখাতে প্রবলেম করবে, সো আমরা এগুলোকে কমেন্ট করে দিয়ে রাখি। সো এর কালারটা আমরা করে দিলাম হচ্ছে ক্রিমসন। তাহলে দেখেন, আচ্ছা পরিবর্তন হয়নি কেন? ক্রিমসন কালার কি এরকমই দেখতে? না তো। ডিভের ফার্স্ট চাইল্ড, ওকে 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 ওকে, ডিভের ফার্স্ট চাইল্ড তো প্যারাগ্রাফ এটা আসবে। আচ্ছা এর সাথে বর্ডার করে দিয়ে রাখি তো দেখি, সলিড
তো ডিভের আন্ডারে যে প্যারাগ্রাফ মানে যে এলিমেন্ট গুলো থাকবে তার মধ্যে হচ্ছে প্রথম যে প্যারাগ্রাফ সেটাকে আমরা আসলে সিলেক্ট করার জন্য হচ্ছে প্রথমে প্যারাগ্রাফটা বলতে হবে, দেন হচ্ছে তার প্রথম যেটা, অনেকগুলো প্যারাগ্রাফ তো থাকতে পারে, যেমন আমাদের এখানে দুটো প্যারাগ্রাফ রয়েছে। সো এই দুটো প্যারাগ্রাফের মধ্যে কোনটাকে আমরা চেঞ্জ করতে চাই, সো প্রথম প্যারাগ্রাফটাকে চেঞ্জ করতে চাই, সেজন্য আমাদের কি বলে দিতে হবে যে ফার্স্ট চাইল্ড যেটা শুধুমাত্র সেটাকে পরিবর্তন করবে। তো সেটা পরিবর্তন করার উপায় হচ্ছে এভাবে ফার্স্ট চাইল্ড দিয়ে। তাহলে আমরা কি করতে হবে না, এটাকে আর নতুন করে একটা আইডি দিয়ে তারপর সেটাকে ডিজাইন করার দরকার নেই, আমরা চাইলে এভাবেও সিলেক্ট করতে পারি। বা এমন হলো যে আমরা হচ্ছে এখানে নতুন একটা প্যারাগ্রাফ অ্যাড করলাম, সো নতুন একটা প্যারাগ্রাফ যদি আমরা এখানে অ্যাড করি, নিউ প্যারাগ্রাফ, সো নিউ প্যারাগ্রাফ যদি অ্যাড করি তখন আবার কি করতে হবে, আমাদের এই আইডিটাকে চেঞ্জ করে সেই আইডিটাকে এখানে আনতে হবে, দেন তখন হচ্ছে আমাদের এইটার পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি এইভাবে ফার্স্ট চাইল্ড দিয়ে সেটাকে সিলেক্ট করে নেই তখন আর আসলে আমাদের এই যে পরিবর্তনের যে হ্যাসেল, সেই হ্যাসেলটা আর আমাদেরকে নিতে হচ্ছে না, সে অটোমেটিক ভাবে প্রথম যে চাইল্ডটাকে পাবে সেই চাইল্ডটাকে পরিবর্তন করে দিবে। সো এটাকে যদি আমরা সেভ করি তাহলে দেখেন যে ফার্স্ট চাইল্ড যেটা সেটার পরিবর্তনটা হয়ে গেছে। ওকে, সো এগুলো হচ্ছে আসলে আমাদের প্র্যাকটিস করে করে এগুলোতে দক্ষ হতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন আসলে কি ধরনের পরিবর্তন কিভাবে করতে হয়। সো আপনার রিকোয়ারমেন্ট বুঝে তারপর হচ্ছে এই কাজগুলো করতে হবে। সো এই গেল মোটামুটি ভাবে এগুলোর ব্যবহার। আপনারা আশা করি আমরা অ্যাসাইনমেন্টের জন্য এবং মোটামুটি ভাবে যা লাগবে সেগুলো আমরা দেখেছি। আরো অনেক কিছু রয়েছে সিলেক্ট করার ব্যাপারে। সো আইডি, ক্লাস এবং হচ্ছে হেডিং মানে ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করাটা খুবই নেইভ, কিন্তু আমরা এই যে আরো শর্ট হ্যান্ড গুলো ব্যবহার করছি, যে ফার্স্ট চাইল্ড সিলেক্ট করার জন্য একরকম ভাবে বা এই একটা এলিমেন্টের আন্ডারে বাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে সিলেক্ট করার পদ্ধতি, এগুলো ব্যবহার করে আসলে আমরা স্যার ভয়েসটা শোনা যাচ্ছে না ঠিকভাবে। নেটওয়ার্ক প্রবলেম আপনার স্যার। রোবট করতে পারি। ওকে, স্যার আপনার এতক্ষণ কিছুই শোনা যায় নাই। স্যার কিছু শুনতে পাই না স্যার আপনার নেট প্রবলেম স্যার। হ্যালো, আপনারা কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি স্যার এখন ঠিক জি আছে। স্যার এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মোবাইল নেট ব্যবহার করছি তো আমার একটা ফোন এসেছিল যে কারণে হচ্ছে এরকম হয়েছে। আচ্ছা, আমাকে আরেকটু সময় দিতে হবে, আমার মানে ফোন কলটা আরেকবার আসবে। আচ্ছা আমি স্যার। তাহলে আপনাদের আমি 10 মিনিটের একটা ব্রেক দেই। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আমরা আবার জয়েন করতেছি। ওকে স্যার।